রবি সেজ আই অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এটির ন্যারেশন চেঞ্জ করবো আমরা কিভাবে? দেখো এই অংশটাকে কি বলে? ডাইরেক্ট স্পিচের এই অংশটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, এবং এই অংশটা যেটা ইনভার্টেড কমার মধ্যে থাকে সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। আমাদের এই সেন্টেন্সটি কিন্তু আছে নিত্য অভ্যাসের মধ্যে। যদি চিরন্তন সত্য অথবা নিত্য অভ্যাস থাকে তাহলে ন্যারেশন চেঞ্জের সময় কিন্তু এই রিপোর্টেড স্পিচের কোনোরূপ চেঞ্জ হয় না, যেমন থাকে তেমন বসিয়ে দিতে হয়। তাহলে বলো এই লাইনটার উত্তর আমরা কি লিখব? রবি সেজ, এখানে লিঙ্কার হিসেবে কি বসাবো? লিঙ্কার হিসেবে এখানে কিন্তু বসবে দ্যাট। এবারে পার্সনের চেঞ্জ আই, এই আই বলতে কে বলছে কথাটা? রবি বলছে, তাহলে এইটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে হি। এবার অলওয়েজ, অলওয়েজ অ্যাডভার্ব, তাহলে সেটা বসে যাবে। এবারে টেন্সের চেঞ্জ, তো নিত্য অভ্যাস আছে তাই কোনো তো চেঞ্জ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে শুধুমাত্র কি হবে? হি হওয়ার জন্য কিন্তু আমাকে স্পিকের সঙ্গে একটা এস যোগ করতে হবে, কারণ আমরা জানি যদি সিম্পল প্রেজেন্ট টেন্সে বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়, তাহলে স্পিকের সঙ্গে এস যোগ করতে হবে। স্পিক্স দ্য ট্রুথ যেমন আছে বসে যাবে। চলে এসো আরও একটা এক্সাম্পলে। এই সেন্টেন্সটি লক্ষ্য করো, দ্য টিচার সেইড অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এটাও একটি চিরন্তন সত্যের মধ্যে আমরা বলতে পারি। তো এখানে আমরা কিভাবে ন্যারেশন চেঞ্জ করব? এখানেও সেই একই নিয়মে হবে, কোনো রকম কোনো চেঞ্জ হবে না। এটা রিপোর্টিং ভার্ব এবং ইনভার্টেড কমার মধ্যে যেটা আছে সেটা হলো রিপোর্টেড স্পিচ। তাহলে শুধু আমরা মাঝখানে লিঙ্কার হিসেবে একটা দ্যাট বসিয়ে দেবো, তাহলেই উত্তর শেষ। তাহলে আনসারটা কি হবে? দ্য টিচার সেইড, লিঙ্কার হিসেবে এখানে কি বসবে? দ্যাট। এবার বাকি অংশটা যেমন আছে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ঠিক আছে, তাহলে চিরন্তন সত্য এবং নিত্য অভ্যাস থাকলে ন্যারেশন চেঞ্জের সময় রিপোর্টেড স্পিচের কোনো রকম চেঞ্জ হবে না। নিচে কয়েকটা আমি টাস্ক দিলাম, তোমরা করার চেষ্টা করো।